হ্যালো বন্ধুরা, আজকে একটু ধাবা স্টাইলে চিকেন রান্না করব। দেখুন, প্রথমে আমরা চিকেনটার মধ্যে দই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে একটা সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এটা আধ ঘন্টা ধরে পুরো ম্যারিনেট করা ছিল। এরপর আমরা কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করতে দিয়েছি। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা চিকেনগুলোকে দিয়ে ভেজে নেব। একটু তেলটা বেশি দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে, এটা একটু হালকা হালকা লাল লাল হয়ে যায়। তো আমাদের মাংসটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটাকে আমরা তুলে নেব। তো মাংসটা ভেজে আমরা একটা পাত্রে তুলে রেখেছি এটাকে। তো আগে থেকে আমরা একটু গোটা মশলা দিয়ে রেখেছি, তেজপাতা, গোটা জিরে, একটু পোস্ত, দুটো শুকনো লঙ্কা, এখানে গোটা মশলার মধ্যে এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, আর একটুখানি চিনি। তো এগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। তো আমরা গোটা মশলাটাকে এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আমরা আগে থেকে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা এবার দিয়ে দেবো, দিয়ে এবার ভালো মতো করে একটু ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসে। তো আমাদের আগে থেকে একটু ক্যাপসিকাম একটু কেটে রেখেছিলাম, এবার সেটাকেও দিয়ে দেবো, দিয়ে এটাকেও একটু ভেজে নেবো। তো আগে থেকে আমরা আদা রসুন আর একটু পেঁয়াজ এখানে পেস্ট করে রেখেছি, আর এখানে আমরা একটু ধনে পাতা, একটু টমেটো আর কাঁচা লঙ্কার মধ্যে পেস্ট করে রেখেছি। তো এগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনটা দিয়ে আমরা একটু মশলাটাকে রেডি করে নেবো। তো আমরা 2 প্যাকেট সস এর মধ্যে অ্যাড করে দেবো, অ্যাড করে দিয়ে এটাকে আরও খানিকক্ষণ নাড়াবো, ভালো মতো করে এটা নাড়িয়ে দিতে হবে। তো এটা আমাদের কষানো হয়ে গেছে, এবারে আমাদের মাংসগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো মতো করে নাড়িয়ে নেব। তো এরপরে আমরা ধনেপাতা ওই পেস্টটাকে আমরা দিয়ে দেবো। তো আমাদের ওটা মেশানো হয়ে গেছে, এরপর আমরা মোটামুটি 20 মিনিট মতো এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন আমাদের মাংসের কালারটা চলে এসছে ঠিকঠাক মতো, আরও খানিকক্ষণ একটুখানি রেখে দিতে হবে। এরপর আমাদের মোটামুটি মাংসটা হয়ে এসছে, এইপরে যতটা পারবেন নুনটা, মানে যতটা স্বাদ মতো নুনটা দিয়ে দিন, দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে দেবেন। তো আমাদের 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, দিয়ে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিন। আমাদের ধাবা স্টাইলের চিকেন রেডি। এবার যেরকম খুশি এটাকে ভাতের সাথে দিন, রুটির সাথে দিন, যা কিছুর সাথে দিন, খুব সুন্দর লাগবে। একবার যে খাবে সে অসাধারণ বলবেই বলবে। পারলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন।